আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাইরের যে যেখান থেকে আশার আলো ভাই ভাই নার্সারি অ্যান্ড প্রজেক্টের সকল ভিডিওগুলো দেখছেন, সকল কৃষি ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কৃষি ও প্রযুক্তি নিয়ে যে প্রজেক্ট প্ল্যানগুলো দেওয়া হয় এর মধ্য থেকে আপনাদের ছোট্ট একটা টিপস দেব। টিপসটা হচ্ছে আজকের মূল ভিডিওই থাকবে আপনাদের বৃক্ষরোপণ 100% সঠিক নিয়মে, এ থেকে জেড পর্যন্ত আপনারা সরাসরি দেখতে পারুন কিভাবে আমরা বৃক্ষরোপণ করব। চলুন আমরা তাই দেখি। সর্বপ্রথমে একটি মাদা তৈরি করতে হবে 2 ফিট বাই 2 ফিট, এবং আপনার ভার্মি কম্পোস্ট, জৈব সার এবং পচা খোল দেবেন। রাসায়নিক সারগুলো দেবেন, যে সারগুলো আমরা দিয়ে থাকি এই সারগুলোরে আপনারা ভালো করে মিক্স করবেন যাতে কোনো দানা না থাকে। এবার চারাটাকে আপনারা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। চারাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে চারাটাকে রোপণ করবেন সূর্যের দিক মুখ দিয়ে। প্রত্যেকটার মুকুলের মুখ সূর্যের দিক দিয়ে চারাটাকে সেম আমরা যে সিস্টেমে রোপণ করতেছি এই সিস্টেমে রোপণ করবেন। এবার আপনি 1 মুঠ সার দেবেন, 1 মুঠ মাটি দেবেন, 1 মুঠ সার দেবেন, 1 মুঠ মাটি দেবেন। দেওয়ার পর আপনি যখন আপনার গোড়ায় পরিপূর্ণ মাটি চলে আসবে তখন আপনি দেবেন কিছু খড়কুটা দেবেন। এই কারণে আপনার মাটির আর্দ্রতা ও যোগ ধরে রাখার জন্য আপনার কিছু খড়কুটা দেবেন। খড়কুটা দেওয়ার পরে আপনি এখানে পানি দেবেন, এবং রোদের যে তাপ সেক্ষেত্রে আপনার চারাটা ক্ষতিগ্রস্ত হতে পারে, হেলে ডুলে পড়তে পারে। আপনি রাত্রে আর্দ্রতাও ঠান্ডা থাকে, সেক্ষেত্রে আপনারা রাত্রে চারাটা লাগাবেন, তাহলে আপনাদের গাছটা 100% সুরক্ষিত থাকবে। লাস্টে আপনি গাছটা যেন বাতাসে হেলে ডুলে নষ্ট না হয় সেক্ষেত্রে একটি খুপচি দিয়ে দেবেন। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, একটি কমেন্টের মাধ্যমে মতামতগুলো দেবেন, এবং দেশ ও দেশের বাইরের প্রত্যেকটা কৃষক ভাই ও বোন যেন আমাদের ভিডিওটা দেখতে পারে সেজন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।